আমাদের এই সিজনটাতে চলুন আজকে ভিন্ন ধর্মী একটা ডাবের পুডিং বানিয়ে ফেলি, যেটা দেখতে একদম তরমুজের মতো। এই জন্য প্রথমেই আমি 2 চামচ চিয়া সিড ভিজিয়ে রেখেছি। এরপরে একটা ডাব কেটে নিচ্ছি। ডাবের পানিটুকু একটা পাত্রে নিয়ে নেব। এরপরে কিছুটা পানি আমি একটা মিল্ক প্যানে নিয়ে নিয়েছি। সাথে দিয়েছি 1 চামচ চিনি, হাফ চামচ আগার আগার, একটুখানি লাল ফুড কালার আর সাথে ভিজিয়ে রাখা চিয়া সিড। সবগুলো একসাথে ভালো মতো মিক্স করে নিয়েছি। এরপর এটা চুলায় নিয়ে কিছুক্ষণ গরম করব। 4 থেকে 5 মিনিট ফুটালেই যখন সুন্দর মতো বলক চলে আসবে, তখন এ পর্যায়ে একটা সার্ভিং ডিশে এটা আমি ঢেলে নিচ্ছি। এখন 5 থেকে 10 মিনিট এটা ঠান্ডা হতে রেখে দেব, যেন পুরোপুরি সেট হয়ে যায়। এরপরে একটা পাত্রে কিছুটা পানি, সাথে গুঁড়া দুধ, চিনি আর আগার আগার দিয়ে দুধের একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। এটা সেকেন্ড লেয়ার, যেটা সাদা হয়, সেই লেয়ারটা বানানোর জন্য। যখন ভালো মতো ফুটে বলক চলে আসবে, তখন এটা নামিয়ে নিচ্ছি এবং লাল যে অংশটা সেট হয়ে গেছে এর উপর এটা ঢেলে নিচ্ছি। তো এর উপর এটা যখন ঢালা হয়ে যাবে, তখন আবারও এটা 5 থেকে 10 মিনিট সেট হওয়ার জন্য রেখে দেব। এরপরে সবুজ অংশটা বানাতে চলে যাব। তো আমার কিছুটা ডাবের পানি ছিল, সেটা নিয়েছি, সাথে আবারও চিনি, আগার আগার আর গ্রিন ফুড কালার ইউজ করেছি। এরপরে এটা ফুটিয়ে নেব। কিছুক্ষণ জাল করে নিলেই যখন এভাবে সুন্দর মতো বলক চলে আসবে, সে পর্যায়ে এটা নামিয়ে থার্ড লেয়ারটা করে নিচ্ছি। তো আগে থেকে 2টা লেয়ার সেট হয়ে গিয়েছিল, এর উপর গ্রিন লেয়ারটা দিয়ে দিচ্ছি। এরপর এটা ঠান্ডা হতে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর সুন্দর মতো সেট হয়ে যাবে। এর উপরে একটুখানি গ্রিন ফুড কালার দিয়ে আমি তরমুজের মতো একটু রং করে নিয়েছি। এরপর এটা আমি মোল্ড আউট করে ঢেলে নিয়েছি। এখন আমার পছন্দ মতো এটা আমি শেপ করে কেটে নেব। এটা দেখতে খুবই স্মুথ আর ফ্লাফি টাইপের হয়, এত নরম আর খেতে কিন্তু ভীষণই মজা আর স্বাস্থ্যসম্মতও বটে। আপনি চাইলে এই সামারে এরকম একটা ওয়াটারমেলন পুডিং বানিয়ে কিন্তু সার্ভ করতে পারেন। গেস্ট আসলে তাদেরকেও খাওয়াতে পারেন। এটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর হয় আর অনেক ইয়ামি। আমার চ্যানেলে নতুন নতুন সব ভিডিও দেখতে আপনি চাইলে ইউটিউব সাবস্ক্রাইব করতে পারেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করবেন।